আমি মনে হয় একটা ওই ঘরে বই রেখে আসছি, পড়ালাম। এটা কত? 9 থেকে 10 থেকে সময়টা কারণ অন্য মানুষের কাছে দিল আর আমি কারো দেখে আসি কার কোন অঙ্ক দিলাম। বসে আমরা একটা স্লাইস নেবো। যতটুকু মনে করে যতটুকু মনে পড়ে কথা
একটা ইয়ে করে নিলাম না আমরা মনে হয় নিলাম ঠিক করার জন্য তাহলে
আসেন তো। দেখেন তো একটু কি হলো, বলেন 5 মিনিট পরে হবে। খোলা আছে? না, আমার বলটা হারায় গেল দেখ। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, 3-4 মিনিট 5 মিনিট একটু সময় দেন, স্যার একটু বাইরে বিশেষ প্রয়োজনে গেছে, চলে আসবে।
আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। কি অবস্থা? একটু লেট হয়ে গেল, দুইটা পর পর ক্লাস ছিল, একটু ফ্রেশ হইলাম। বলেন, আমাকে শোনা যায় কিনা, আমাকে শোনা যায় কিনা, দেখা যায় কিনা একটু বলেন সবাই। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, তিনটা ক্লাস ছিল পর পর। সন্ধ্যা 6টায় লাইভ নিছি, তারপর হচ্ছে একটা ক্লাস নিছি, আবার আরেকটাতে ঢুকলাম। আল্লাহ যদি একটু এখন সুস্থ রাখে, আমাদের ক্লাসটা শেষ করতে পারলে বাঁচি। এ বাবা, তাড়াতাড়ি সর। না, এই স্লাইড না, এই স্লাইডে পড়ানো যাবে না। আপনাদের জন্য একটু হাতে কলমে পড়াবো আর কি। এই স্লাইডের ম্যাথ গুলো ভালো নাই, এই স্লাইডের ম্যাথ গুলো ভালো নাই, নতুন নতুন ম্যাথ নাই। তাহলে 1 নাম্বার বেশি করাবো না, 10টা ম্যাথ করালে আপনাদের হয়ে যাবে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। পিতা ও পুত্রের, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। ওকে, ওকে ভালো। এবং তাদের বয়সের অনুপাত 5:2। তাদের বয়সের অনুপাত 5:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। চলেন একটু আস্তে আস্তে সলভ করি, বেশি ম্যাথ করাবো না। আমি আবারও বলতেছি, বেশি ম্যাথ করা লাগবে না। পিতা পুত্রের ম্যাথে অল্প কিছু ম্যাথ করলে আমাদের ম্যাথ সব কমন পড়ে যাবে, বাট ট্রিক্স গুলো বুঝতে হবে, আমি কি কোন লজিকটা খাটাইছি। হ্যাঁ, ফারজানার সাথে, হ্যাঁ ঠিক আছে। রুবেল মাহমুদ স্যার, চলে যাচ্ছি। হ্যাঁ চলে যান, কারণ আমার একটু প্রবলেম, আমি অনেকগুলো ক্লাস নিলাম আজকে, আমার লেট হয়ে গেছে স্যার। হ্যাঁ, ধপাধপ বুঝিয়ে দেবো, ধপাধপ বুঝিয়ে দেবো। এই প্রশ্নটা দেখেন একটু পরে। ধপাধপ বুঝিয়ে বলছে, পিতা এবং পিতৃর বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাদের বয়সের অনুপাত 5:7। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত চেয়েছে। ভাই, এই যে তাদের যে বয়সের সমষ্টি, সেটাতে অনুপাতে কত দেওয়া আছে? 5। তাইলে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল কত স্যার? 5 + 2 = 7। এইটা ইকুইভ্যালেন্ট কিন্তু 70, কারণ এই 70-এর মধ্যে ছেলেও আছে, পিতাও আছে। তাহলে এই আমার অনুপাত যেটা, এর মধ্যে ছেলেও আছে, পিতাও আছে। তাহলে আমরা বলতে পারবো এই 7 ভাগ সমান 70, তাহলে 1 ভাগ সমান কি? 10। আমাদের বের করতে বললো কি? আমাদের বের করতে বললো 10 বছর পরে তাদের বয়স কত। তাহলে আগে তাদের নিজের বয়স বের করি। তাহলে 5 = কত লেখা যাবে? 50 নাকি?
আর 2 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? 20। তাহলে দেখেন 70 মিলে গেছে। তাহলে দেখেন 70 মিলে গেছে। সুতরাং 10 বছর পর পিতা এই 50-এর সাথে হবে 10 যোগ সমান সমান 60। পুত্র এই 20-এর সাথে হবে 10 যোগ সমান সমান 30। সুতরাং তাদের অনুপাত, তাদের বয়সের অনুপাত 60:30, 2:1। সালমা খাতুন, হ্যাঁ বুঝেছি। সবাই একটু বলি বুঝেছি, পারবো কি? সহজ করে বোঝেন আরেকবার। তাদের বয়সের সমষ্টি দেওয়া ছিল 70, কিন্তু অনুপাতে কেউ কত দেওয়া আছে? 5:2। তাহলে অনুপাতের যোগফল সমান সমান ওই 70 লেখা যাবে। তাহলে অনুপাতের যোগফল ওই 7 ইকুইভ্যালেন্ট টু যদি 70 হয়, তাহলে 5 ভাগ কত? 5 ভাগ 50, 2 ভাগ কত? 20। এইটা তাদের বর্তমান বয়স। আমাকে বলছে 10 বছর পরে, 10 বছর পরে 60, 10 বছর পরে 30 অনুপাত করেছি। সবাই বলি বুঝেছি কিনা? ইলিনা, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বলি বুঝেছি কিনা? হুম, সবাই একটু বলি বুঝেছি কিনা? আমি আবারও বলি, নর্মাল নিয়মগুলো আপনি পারেন। এই ক, অতএব, এই যে কেউ কেউ ধরে করে অঙ্ক ধরে তাদের বয়সের 5x আর 2x। সুতরাং 5x প্লাস 2x সমান 70। তাহলে x সমান সমান 70 ডিভাইডেড বাই 7 সমান সমান 10। সুতরাং 5x সমান সমান 5 গুণন 10 সমান সমান 50। আর 2x সমান সমান 2 গুণন 10 সমান সমান 20। তাহলে 10 বছর পর, 10 বছর পর এই 50 প্লাস 10 ইস্টু 20 প্লাস 10 সমান সমান 60:30 সমান সমান 2:1। এভাবেও করা যাবে। এইটা অ্যাপ্রোচ 2 আর এইটা অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 1টা ভালো করে বুঝলে, হ্যাঁ পানির মতো লাগবে, হ্যাঁ পানির মতোই লাগবে। আমি তো নর্মাল মেথডে করাবো না ভাই। এইটা হচ্ছে যে বস্তা পচা স্টাইল, বাজারের নিয়ম। আপনি এই নিয়মটা শেখেন। এইটা হচ্ছে স্মার্ট পদ্ধতি। এই স্মার্ট পদ্ধতি যদি আপনি শিখেন, বড় বড় অঙ্ক সহজে করা যাবে। সবাই বুঝেছি? ফারজানা, ফারজানা নামটা শুনলেই বুকের ভিতর টুসুস 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 করে। সবাই বলি বুঝেছি কিনা? সবাই। সবিতা বিশ্বাস বুঝছে, জানা সানজি বুঝেছে, দিনা বুঝেছে, রাকিব ওয়ালাইকুম আসসালাম, লিজা মাহি ওয়ালাইকুম আসসালাম, ফরিদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম, হাকিম সাহেব ওয়ালাইকুম আসসালাম, রুবেল স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু ফ্রেশ হতে গেছিলাম, ক্লাস নিলাম 2টা একটানা, এর জন্য একটু লেট হয়ে গেছে স্যার। বুঝেছি, ওকে। তাহলে পরের ম্যাথটা করি, চলেন পরের ম্যাথটা করি। আমরা সব ম্যাথ করব না, যে ম্যাথগুলো করলে বেসিক শেখা যায়, যে ম্যাথগুলো করলে ম্যাথ শেখা যায় সেই ম্যাথ করব। ভুয়া ম্যাথ আমি করাবোই না, ভুয়া ম্যাথ আমি করাবোই না। রাজু ও মুক্তার বয়সের অনুপাত, রাজু ও মুক্তার বয়সের অনুপাত 5:4। 8 বছর পর রাজুর বয়স হবে 28 বছর। 8 বছর পর
রাজুর বয়স হবে 28 বছর। বর্তমানে মুক্তার বয়স কত? বর্তমানে মুক্তার বয়স কত? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। রুট দেখেন, এখানে একটা অস্থির টেকনিক শেখাবো। এই টেকনিক দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো। একটু খেয়াল করে বলছে রাজু এবং মুক্তার বয়সের অনুপাত। এই বয়সের অনুপাত কিন্তু বর্তমানের অনুপাত 5:4। 8 বছর পর রাজুর বয়স 28 হবে। আচ্ছা, আমি যদি বলি 8 বছর পরে আপনার বয়স 28 হবে, তাহলে আজকে কত বছর? সবাই বলেন, তাহলে আজকে কত? হালিমা, শিমু? হ্যাঁ, ঠিক আছে। বলেন, প্রশ্নটার উত্তর দেন। আমি যদি বলি 8 বছর পরে আপনার বয়স 28 বছর হবে, আজকে কত বছর আপনার বয়স? উত্তর দেন দ্রুত, দ্রুত উত্তর দেন। 8 বছর পরে 28 হলে, 8 বছর পরে 28 হলে বর্তমানে রাজুর বয়স, তাইলে ওই 28 মাইনাস 8 সমান সমান 20 বছর। হ্যাঁ, 20 বছর। 8 বছর পরে 28 হলে তাইলে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে 20 বছর। এই 20 বছর, এই 20 বছর প্রশ্নের ভাষায় কত জানেন? প্রশ্নের ভাষায় হচ্ছে 5। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 5 ইকুইভ্যালেন্ট টু 20। তাহলে আমাকে চাইছে মুক্তার বয়স, তাহলে মুক্তার বয়স কত? 4 ইকুইভ্যালেন্ট টু 5 কে 4 দ্বারা, 4 কে 4 দ্বারা সমান সমান 16 বছর। এটাই আনসার। টেং 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 টেং। বলেন বুঝেছি কিনা? এই যে 8 বছর পরে 28 হলে বর্তমানে হয় 20, অনুপাতের ভাষায় সেটা কত বছর? সেটা 5 বছর। তাহলে প্রশ্ন মতে 5 ইকুইভ্যালেন্ট টু 20 হলে আমার লাগবে কার? মুক্তার। 4 ইকুইভ্যালেন্ট টু কত? 17। সবাই বলি বুঝেছি কিনা? একটু কমেন্ট করব বুঝেছি কিনা, আনসার লেখার দরকার নাই। আপনারা বলেন বুঝেছি বুঝেছি অথবা বুঝিনি বুঝিনি। হালিমা, শিমু, ওয়াজ করব একটু পর, কণ্ঠের অবস্থা খুব খারাপ। ওয়াজ করি, একদিনও আপনারা টাকা দেন না। হ্যাঁ, একদিনও ভালোবাসা দেন না। বিনা পয়সায় ওয়াজ আর কতদিন করব? পরের প্রশ্ন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি
50 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। পুত্রের বর্তমান বয়স কত? আমি শুধু যেখান থেকে টেকনিক শেখা যাবে, যেখান থেকে আপনার কিছু বেসিক ডেভেলপমেন্ট হবে, সেই অঙ্কগুলোই করাবো। হাওফাও অঙ্ক করাবো না, হ্যাঁ, বেসিক হবে। এটাই কি প্রথম ম্যাথ মাহমুদ আর রহমান? না, দুইটা হয়ে গেছে। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, কত? 50। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল নাকি 3:1। তাহলে আমি যদি বলি 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 3x, পুত্র ছিল x, তাহলে 5 বছর পর মানে বর্তমানে পিতার সাথে যুক্ত হবে 3x + 5, পুত্রের সাথেও যুক্ত হবে x + 5। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই দুইটার যোগফল 3x + 5 + x + 5 = 50। 4x = 50 - 10 = 40। x = 40 / 4 = x। সুতরাং পুত্রের বর্তমান বয়স 10 + 5 = 15। সবাই বলি বুঝেছি কিনা? একটু দ্রুত কমেন্ট করব সবাই বুঝেছে কিনা। হ্যাঁ, ছোট করে করা যাবে, ছোট করেও করা যাবে এলিনা। আমি বোঝার জন্য কোনো কোনো সময় একটু বড় করে টানবো, কিন্তু আপনাকে করার সময় আপনার তো এগুলো করাই লাগবে না। আপনি তো সরাসরি এই লাইন লিখতে পারবেন, সরাসরি এই লাইন লিখতে পারবেন। দেখেন এক্সাম হলে কিভাবে লিখবেন আপনি। এক্সাম হলে ওখানে দেওয়া আছে বর্তমান বয়সের সমষ্টি কত? 50। 5 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 3:1। তাহলে 5 বছর পরে এখন কত? 3x + 5, 1x + 5 এইরকম। তাহলে আপনি প্রশ্ন মতে ডিরেক্ট লিখবেন 3x + 5 x + 5
সমান সমান 50, এক্স ইজ ইকুয়াল টু 10। সুতরাং আপনার দরকার এক্স প্লাস 5, তাহলে 10 প্লাস 5 সমান সমান 15। বিষয়টা হচ্ছে আপনি যখন বুঝে যাবেন তখন বড়কে ছোট করতে পারবেন, কিন্তু না বুঝলে পারবেন না। শ্যামলী ইন্দ্রিনা, বুঝেছি কিনা বলেন? বুঝেছি। আপনি যখন বুঝে যাবেন এক লাইনেও করতে পারবেন, এই যে সরাসরি এই লাইন লিখতে পারবেন। কারণ বর্তমানে 3x হলে 5 বছর পরে হবে 3x প্লাস 5, এটা হবে x প্লাস 5, তাহলে এই দুইজনের সমষ্টি তো এইটা। তাহলে ডিরেক্ট লিখে x এর মান হবে 10, এখান থেকে বার করবেন ছেলের বয়স। বুঝেছি। একটু বড় করে করলে বোঝা যায় ভালো, নিজে ছোট করতে পারবেন। সব সময় শুধু ছোট ছোট চিন্তা করলে হবে না, অঙ্ক বোঝা লাগবে। অঙ্ক বড় হোক ছোট হোক যা হয় হোক। জি, প্রথম অঙ্কটার মতো। পরের প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পর, 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:1। প্রশ্নে বলেছে পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বর্তমান বয়স কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। খেয়াল করব সুন্দর করে মনোযোগ দিয়ে। পিতা ও পুত্রের বর্তমান গড় কত? 30 বছর। 6 বছর পরের ঘটনা বলেছে, 6 বছর পরে তাদের কত হবে? 5:1। তাহলে বর্তমানে যদি গড় এত থাকে তাহলে মোট কত? মোট কত? 30কে 2 জনের জন্য 2 দ্বারা গুণ করলে মোট হবে 60 বছর। মোট হবে কত? 60 বছর। তাহলে 6 বছর পর, 6 বছর পরে কত হবে? এই 6 বছরে পিতারও বাড়বে 6 বছর, পুত্রেরও বাড়বে 6 বছর, তাহলে 2 জনেরই 6 করে বাড়বে, তাহলে 72। অথবা 6 বছর পর পিতাও 6 বছর বাড়বে, পুত্রও 6 বছর বাড়বে, 72 বছর। ঠিক আছে, এইবার বোঝার বিষয়। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এইটা, তাহলে অনুপাতের যোগফল কত? 5 + 1। তার মানে এই 6 বছর পরে 6 ইকুইভ্যালেন্ট হবে 72, তাহলে 1 ইকুইভ্যালেন্ট হবে 12। বলছে পুত্রের বর্তমান বয়স, সুতরাং পুত্রের বর্তমান বয়স, এটা তো 6 বছর পরে হিসাব করা হয়েছে, তাহলে এই 12 থেকে 6 বাদ দিলে 6 বছর অ্যান্সার। দেখেন তো বুঝেছি কিনা।
মাহমুদুর রহমান, ভালো করে বুঝেন। গড় দেওয়া ছিল 30, তাহলে দুইজনের জন্য 2 দ্বারা গুণ করলে হবে মোট 60। এইটা হচ্ছে বর্তমান, এইটা হচ্ছে বর্তমান, এইটা হচ্ছে বর্তমান। 6 বছর পরের অনুপাত দেওয়া আছে, এই জন্য আমি হ্যাঁ স্যার, স্যার আছে, ব্যাটারি চেঞ্জ করে দিল স্যার। স্যার আছে, স্যার এখনো পড়ে যায় নাই। স্যার আছে, হ্যাঁ স্যার আছে, ব্যাটারি চেঞ্জ করলাম। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, ব্যাটারি চেঞ্জ করলাম। হ্যাঁ, তাহলে 6 বছর, এইটা ছিল বর্তমানে তাদের মোট বয়স। 6 বছর পরে কি হবে? পিতাও 6 বছর বাড়বে, পুত্রও 6 বছর বাড়বে, তাহলে 6 দুগুণ 12 বছর যোগ হবে। অন্যভাবে বুঝলে, বর্তমানে আছে 60, তাহলে ছেলের বাড়লো 6, পিতার বাড়লো 6, 72। এটা 6 বছর পরের ঘটনা। 6 বছর পরে তাদের অনুপাত কত ছিল? 5:1। তাইলে এই দুইটার যোগফল মানে সেই 72। তাহলে পুত্রের কত ছিল? 1। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত? 12। এই 12 কিন্তু 6 বছর পরের ঘটনা, এই যে অনুপাতটা 6 বছর পরের। তাহলে বর্তমানে কি করব? এইটা 6 বছর পরে বের করেছি, 6 বিয়োগ দিলাম। বুঝিয়া থাকলে বলুন বুঝেছি কিনা আল্লাহর বান্দারা। এই দুনিয়ার জীবন কিন্তু শেষ জীবন নয়। একটু জোরে জোরে বলে দেন বুঝেছেন কিনা। প্রশ্ন,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 74 বছর। 10 বছর আগে অনুপাত ছিল 7:2। সব সময় দেখব অনুপাতটা কখন দেওয়া আছে, আমরা ওই দিকে যাব। তাহলে বর্তমানে বয়স কত, বর্তমানে সমষ্টি কত দেওয়া আছে, 74 বছর। অনুপাত যেহেতু 10 বছর আগের দেওয়া আছে, আমরা 10 বছর আগে চলে যাব। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি 74 মাইনাস 10 গুণন 2 সমান সমান 54, অথবা পর 74 মাইনাস 10 প্লাস 10 সমান সমান 54। যেটা ভালো বুঝেন বুঝেন। দেখেন কি বললাম, আমাদের অনুপাতটা যেহেতু 10 বছর পূর্বের দেওয়া আছে, আমরা বর্তমান থেকে পূর্বে চলে যাব, তাহলে আমাদের অঙ্কটা ইজি বের হবে। বলছে বর্তমান সমষ্টি কত, 74। ভালো। 10 বছর আগে অনুপাত কত ছিল, 7:2। তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল, 10 বছর আগে তাদের বয়স কত ছিল। 10 বছর আগে বাপও 10 বছর কম ছিল, ছেলেও 10 বছর কম ছিল। আগেরটার বিপরীত, আগেরটা 10 বছর পরে ছিল, এটা 10 বছর আগের কথা বলছি। এই মনোযোগ। তাহলে 10 বছর আগে তাদের সমষ্টি কত ছিল, 10 বছর পূর্বে ফিরে গেলে ছেলের জন্য 10 বছর কমবে, পিতার জন্য 10 বছর কমবে। তাহলে টোটাল কমবে কত, 20 বছর, 54 বছর। তাহলে এখন আমরা লিখতে পারবো অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন 10 বছর আগে অনুপাতের যোগফল কত ছিল, অনুপাতের যোগফল ছিল 9, যেটা ইকুইভ্যালেন্ট টু 54। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 6। তাহলে 7 সমান সমান কত, 42। 2 সমান সমান কত, 14। 14 না 12। এইটা কত বছর আগে, 10 বছর আগে, 10 বছর আগে। সুতরাং বর্তমানে 42 প্লাস 10 কমা 12 প্লাস 10 সমান সমান 52,22। এটা বর্তমানে পেলাম। তারপর বলছে 10 বছর পরে কত, তাহলে বর্তমানেরও 10 বছর পর। সুতরাং 10 বছর পর তাদের অনুপাতের কথা বলেছে, তাইলে 52-র সাথে 10 যোগ ইস্টু 22-এর সাথে 10 যোগ, তাহলে আমার কি হবে, 60:52 ছিল। তাহলে হবে 62 কত, 32। 2 দিয়ে কাটলে 31:16। দেখেন অঙ্কটা বুঝলেন কিনা, স্মার্ট চিন্তা করা লাগবে। স্মার্ট স্মার্ট চিন্তা করলে অনেকগুলো লাইন কমে যাবে, তাছাড়া এখানে আরো লাইন হবে। এই অনুপাতটা দেওয়া আছে 10 বছর আগে, এই জন্য আমার এই মোট থেকে আমি 10 বছর আগে ফিরে গেলাম। 10 বছর আগে গেলে দুইজনের জন্য 20 বছর কমে যাবে। আমার অনুপাত ছিল 10 বছর আগে 7:2। তার মানে এই যোগফলটাই 10 বছর আগের বয়স। তাহলে 9 ভাগ যদি 54 হয়, 1 ভাগ 6, তাহলে পিতার 7 ভাগ কত, পুত্রের 2 ভাগ কত।
এটা কত বছর আগে? 10 বছর আগে। 10 বছর আগে থেকে বর্তমানে আসতে হলে 10 যোগ আরো 10 বছর নিচে গেলে আরো 10 যোগ, তাহলে বর্তমানে আসার জন্য 10 যোগ করলাম। এখন বর্তমান থেকেও 10 বছর পরে আবার 10 যোগ করলাম। একটু মহব্বতের সাথে বলি, বুঝেছি কিনা? আরো জোরে জোরে বলি, বুঝেছি কিনা? সবাই বলি বুঝেছি কিনা? আরো জোরে জোরে বলি, বুঝেছি কিনা? না বুঝলে বলে দেই রে বাবা, কোনো সমস্যা নাই। ওকে, পরের প্রশ্ন। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 7:2। 5 বছর পরে তাদের অনুপাত হবে 8:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স কত? দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। চলেন একটু আল্লাহর রহমতে কিছু অঙ্ক করা ট্রাই করি, দেখি হয় কিনা। আল্লাহর কাছে পানা চেয়ে নেই। চলেন, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। তাহলে প্রথম অনুপাত অ্যাপ্রোচ 1। কিছু লেখা লাগবে না পরীক্ষার হলে। পরীক্ষার হলে দুপদাপ এইভাবে লিখবো, প্রথম অনুপাত এত, দ্বিতীয় অনুপাত অনুপাত কিছু লেখা লাগবে না, এখন লিখাচ্ছি বোঝার জন্য। দ্বিতীয় অনুপাত এত, 5 বছর পর দ্বিতীয় অনুপাত এত। একটু খেয়াল করব, এই যে প্রথম অনুপাতে দ্বিতীয় অনুপাতে আসলাম, গ্যাপ কত? প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাতে আসলাম, গ্যাপ কত ভাই? 1। তার মানে এই এক গ্যাপ তৈরি হয়েছে 5 বছরে। এই এক গ্যাপ তৈরি হয়েছে 5 বছরে। 1 ইকুইভ্যালেন্ট টু 5 তাদের বর্তমান বয়স। বর্তমান বয়স হচ্ছে এইটা, তাহলে 7 ইকুইভ্যালেন্ট টু 5 7 35 আর 2 ইকুইভ্যালেন্ট টু 10। দেখেন বুঝলেন কিনা?
অ্যাপ্রোচ টু 7:2, 8:3, এখানে 5, এখানে 5, এদিকে গুণ এদিকে গুণ, 8 2 16, 3 7 21, 21 মাইনাস 16 ইজিক্যাল টু 5, এদিকে গুণ এদিকে গুণ, 5 8 40, 3 5 15, তাহলে 40 মাইনাস 15 কত হবে? 40 মাইনাস 15 25 হবে। সুতরাং 5 ইকুইভ্যালেন্ট টু 25, 1 ইকুইভ্যালেন্ট টু 5, সুতরাং 7 ইকুইভ্যালেন্ট টু 35, 2 ইকুইভ্যালেন্ট টু 10। কতভাবে শেখা যায় দেখেন, খালি মাস্টার ক্লাস ফর্মুলা দিচ্ছি। অ্যাপ্রোচ 3 পচা নিয়ম, বর্তমান বয়স 7x টুয়াইস x, 5 বছর পর, এখানে আছে 5 বছর পর, সুতরাং 5 বছর পর 7x plus 5 twice x plus 5, according to the question 7x plus 5 divided by twice x plus 5 is equal to 8/3, এখানে x is equal to বেরোবে 5, সুতরাং 7x is equal to 7 গুণন 5 সমান 35, twice x is equal to 2 গুণন 5 সমান সমান 10। এই নিয়মগুলো বুঝে নেন। 49 আর 14 কে বাইর করলো রে? এটা মায়ের একটাও মাটির নিচে পড়বে না। 35 আর 10, 35 আর 10, দেখেন এই অঙ্কটা দেখে, এই অঙ্কটা করাইয়া সব অঙ্ক শেখানো শেষ। একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝেন। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত ছিল? 7:2। 5 বছর পর, এটা হচ্ছে 5 বছর, 5 বছর পর তাদের অনুপাত কত হবে? 8। আমি এই যে বর্তমান অনুপাত লিখছি 7:2, প্রথম অনুপাতটাই কিসের অনুপাত? বর্তমান। আর দ্বিতীয় অনুপাতটা কয় বছর পর? 5 বছর পর। প্রথম অনুপাত 7:2, দ্বিতীয় অনুপাত 8:3। যে বেচারার আগে বয়স ছিল 7, ওই বেচারার এখন বয়স হয়ে গেল 8। যে বেচারার বয়স ছিল 2, তার বয়স হয়ে গেল 3। এইটা থেকে এইটার গ্যাপ কত? 1। এই 2 থেকে 3 গ্যাপ কত? 1। এই গ্যাপটা কি জন্য তৈরি হলো? ওই 5 বছর পরের অনুপাতের কারণে। সুতরাং 1 ইকুইভ্যালেন্ট ওই আমার গ্যাপ বছরের 5, এইখানে গ্যাপে যেটা 1, ওইটা বছরের হিসাবে 5, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 5 আমাকে বের করতে বলছে বর্তমান বয়স, মানে 7 ইকুইভ্যালেন্ট টু তাহলে কত? 35। 2 ইকুইভ্যালেন্ট টু কত? 10। এইটুকু বুঝেছি কিনা আগে বলেন? মাহমুবুর রহমান, হয়নি? আগে বলেন এইটা বুঝেছি কিনা, 1 নাম্বার অ্যাপ্রোচ বুঝেছি কিনা। এই একটা অঙ্ক দ্বারা সব অঙ্ক শেষ করব। 1 নাম্বার অ্যাপ্রোচটা বুঝেছি কিনা সবাই একটু বলেন। সরি স্যার, 1 নাম্বার অ্যাপ্রোচটা বুঝেছি কিনা সবাই আগে এইটা বলেন। বলেন 1 নাম্বার অ্যাপ্রোচ বুঝেছি। ওকে, এখন 2 নাম্বারটা দেখেন, এটাকে বলে ক্রস প্রোডাক্ট মেথড। আমি পেজে যে ফ্রি ক্লাস নিচ্ছি প্রতি শুক্র শনিবারে সন্ধ্যা 6টায়, ওইখানে এই নিয়মটা আমি দেখিয়েছি। এটাকে বলে ক্রস প্রোডাক্ট মেথড।
ক্রস প্রোডাক্ট মানে আড়াআড়ি গুণ করব, এটা ইউনিক মেথড। এটা বাংলাদেশে খুব কম লোকই করায়, বাংলাদেশে খুব কম লোক করায়। প্রথম অনুপাত ছিল 7:2, পরের অনুপাত হয়েছে 8:3। কখন হয়েছে? উভয়ের সাথে 5 বছর যোগ করার কারণে। এরকম টান দিয়ে 5 লিখে রাখবেন। লিখে রাখার পরে কি করবেন? এই দিকে গুণ করবেন আর এই দিকে গুণ করবেন। এই দিকে গুণ করলে 3 × 7 = 21, আর এই দিকে গুণ করলে 8 × 2 = 16। তাহলে 21 - 16 কত হইলো? 25। আবার 3 × 5 = 15, 5 × 8 = 40। আবার 3 × 5 = 15, 5 × 8 = 40। তাহলে 40 - 15 কত হলো? 25। তাহলে এই দুইজন এখন সমান। 5 = 25 হলে 1 = 5 হয়। আমাকে বলছে বর্তমান বয়স কত, তাহলে 7 = 35 আর 2 = 10। বলেন 2 নাম্বার অ্যাপ্রোচটা বুঝেছি কিনা? বুঝলে লিখে দেন 2 নাম্বার অ্যাপ্রোচ বুঝেছি। দ্রুত লিখে দেন 2 নাম্বার অ্যাপ্রোচ বুঝেছি। দুই নাম্বার অ্যাপ্রোচ বুঝেছি কিনা? ফাল্গুনি, শীত চলে আসছে রে ফাল্গুন, আর কি হবে? মাহমুদুর রহমান, পচা নিয়মে করেন, সমস্যা নাই, কিন্তু সব অঙ্ক পচা নিয়মে আপনি করতে পারবেন না। বড় হয়ে যাবে, স্মার্ট হইতে হবে। এত লেখা কেন লিখবেন? আপনি তো এই যে এটা করলে 1 মিনিটে শেষ, 1 লাইনে শেষ। আর এইটা হচ্ছে পচা নিয়ম, আপনাদের জীবন ঘনিষ্ঠ নিয়ম। বর্তমান ধরেছেন 7, 2, 5 বছর পরে যোগ করে দেন। 5 বছর পরে হবে কত? 8:3। তাহলে 8:3 এখান থেকে সমাধান করলে হবে x = 5। তাহলে 7x এর মান কত? 2x এর মান কত? আমি যে কোনো ম্যাথ শেখাইতেছি আমি, হ্যাঁ, এটা যদি কোর্স বিক্রি হইতো তাও এত নিয়মে কেউ করাইতো না। আর এটা তো 4টা কোর্সের ভিতর কম্বাইন্ড কোর্স, এক নিয়মে করাইলেই এনাফ। আমি করাইতেছি আপনাকে শেখানোর জন্য। এখন আপনি শিখলেও ভালো, না শিখলেও ভালো। দশ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, 3:4 হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত? তাদের মাহমুদুর রহমান, আপনার কাছ থেকে এমনি আমি পিঠা খাওয়া পাই,
আপনি পিঠা না খাওয়ার দাওয়াত দিয়ে এখন এত কথা বলতেছেন, হবে? হুম। এই যে বর্তমান বয়স 10 বছর আগে, তাইলে অ্যাকর্ডিং টু কোশ্চেন করিমের বয়স রহিমের বয়সের অর্ধেক ছিল। কত বছর পূর্বে? 10 বছর। বর্তমানে তাদের বয়স কত? অনুপাত 3:4। এইটা কখন হয়েছে? এদের ভিতর গ্যাপ কত হলো? গ্যাপ হলো 2। তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু সেই 10। বলছে বর্তমানে তাদের বয়সের কত? তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 5। বর্তমানে 3 ইকুইভ্যালেন্ট টু 15। বর্তমানে 4 ইকুইভ্যালেন্ট টু 20। সুতরাং মোট বর্তমানে 15 প্লাস 20 সমান সমান 35। পিঠা নিয়ে আসা লাগবে না, আপনি ক্যাম্পাসে আমার ডাক দিলে আমি লালুসের মতো চলে যাব, ঠিক আছে? কোন ডিপার্টমেন্টে পড়েন আপনি বলেন? একটু দেখেন, খুব ইন্টারেস্টিং। বললো 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। তাহলে 10 বছর আগে করিম ছিল রহিমের অর্ধেক, ঠিক আছে। বর্তমানে অনুপাত কত? তাহলে এইটা হচ্ছে বর্তমানে 3:4। এই যে 10 বছর আগে ছিল 1, এখন হলো 3। 10 বছর আগে ছিল 2, এখন হলো 4। এটার মধ্যে গ্যাপ কত বছরের? 2 বছরের। তাইলে এই 10 বছর আগ থেকে বর্তমানে আসলে গ্যাপ কত বছরের? 10 বছরের। তাহলে 2 ইকুইভ্যালেন্ট টু 10, 1 ইকুইভ্যালেন্ট টু 5। তাহলে বর্তমানে বয়স 3 ইকুইভ্যালেন্ট টু 15। বর্তমানে বয়স 4 ইকুইভ্যালেন্ট টু 20। তাহলে মোট বয়স 35। বলেন বুঝেছি কিনা? ফোকলোর ভালো, একটু জোরে জোরে বলুন না ভাই, বুঝেছি কিনা? আরো জোরে জোরে বলুন, বুঝেছি কিনা? আল্লাহর বান্দারা, এই গভীর রাতে তোমাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ম শেখাইতেছি, যদি একটু মনোযোগ দিয়ে করে নিতে পারো, ভবিষ্যতে অনেক কঠিন কঠিন অঙ্ক খুব সহজেই কনভার্সন করতে পারবে রে বাবা। হৃদয়টাকে প্রশ্ন করে দেখো, বস্তা পচা নিয়ম থেকে এ নিয়মটা কতই না ভালো। মনকে প্রশ্ন করে দেখো, এই নিয়মটা কতই না ভালো। আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেই, বুঝে নেই, অঙ্কটা সহজ হয়ে যাবে রে বাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলি বুঝেছি কিনা? আরো জোরে জোরে বলি বুঝেছি কিনা? আল্লাহর বান্দারা, একটু মোহাব্বতের সাথে অন্য নিয়মে করার না। আমি অন্য নিয়মে পারবো না ভাই, আমার এই নিয়মেই পারবো। পচা নিয়মে আমি সবসময় করতে পারবো না। অন্য নিয়মে করান। কে রে ভাই, অন্য নিয়ম কি? অন্য নিয়ম কি? না বুঝতে চাইলে করারই দরকার নাই, আমাকে দিয়ে খাটানোর দরকার কি? এখানে এক্স হইলে এখানে 2x। এটা 10 বছর পূর্বে। তাহলে বর্তমানে কত হবে? x + 10।
টুয়াইস এক্স প্লাস 10, তাহলে এক্স প্লাস 10 ডিভাইডেড বাই টুয়াইস এক্স প্লাস 10 সমান সমান 3/4। এখান থেকে আপনি এক্স এর মান বের করেন, 4x, 3 দুগুণ 6x, তাহলে বাঁচবে 2x, এটা 40, এটা 30, তাহলে 10, x ইজ ইকাল টু বাড়াবে হচ্ছে 5, x ইজ ইকাল টু বাড়াবে হবে 5। শেষ। এই যে তার বয়স বের কর, x প্লাস 5 মানে কি 5 প্লাস 10 সমান সমান 15, আর এইখানে 2 গুণন 5 প্লাস 10 সমান সমান 25, এই হচ্ছে 35। এটা তো তোমরা পারোই রে ভাই, এটা বইতে দেওয়াই আছে। আমি একটা নতুন নিয়ম শেখাইতেছি, একটু স্মার্ট হওয়ার ট্রাই করতেছি, সেটা যদি না বুঝতে চাও তাহলে হবে? গাধার বাচ্চারা সব। সব হাতে তোলা, গলায় তুলে খাওয়াই দিতে হবে নাকি? হ্যাঁ, বড় হয়েছো না, সব খাওয়াই দিতে হবে? সবাই একটু বলে দেই বুঝেছি কিনা, সহজ লাগে কিনা একটু বলে দেই, সবাই একটু বলে দেই বুঝেছি কিনা, আস্তে আস্তে বুঝতেছি কিনা। ভাই, বইয়ের নিয়মে তো আপনি বইয়ে পাবেনই, বস্তা পচা নিয়ম বইতে আছেই। একটা নতুন নিয়ম শেখেন, পরীক্ষার রুমে কাজে দিবে। বুঝে না এরা, মানুষ পাইতেছে না, এরা পায়ে হারাইতেছে। এই জন্যই বলে অল্প টাকায় ঘি কিনা লাগে না। এই দ্রুত কমেন্ট করিস সবাই, বুঝেছি কিনা, 20 জনের কমেন্টই দেখতে চাই। স্যার গড়ের নিয়মে আরো একটি করান। না, আর করাইতে পারবো না, আপনি করেন। আপনার বই তো অনেক ম্যাথ আছে, আরো করিয়েন আপনি। আপনার কথা শুনে তো অঙ্ক করানো হবে না, বুঝেন নাই? আপনি নিজে নিজে করবেন। আমি অনেক আইটেম করাচ্ছি, এখন আপনার কাজ বই খুলে করা। আপনাকে আমি অঙ্ক শেখাই দিচ্ছি, আপনি বাসায় সময় দিবেন, ঠিক আছে? আমি করিয়ে দিয়ে কোনো লাভ হবে না। আপনাদেরকে আদর যত্ন দিয়ে দিয়ে আপনারা মাথায় উঠে যাচ্ছেন, সুন্দর সুন্দর নিয়ম করাইতেছি, এরা সেদিকে তাকাবে না, এরা খালি নিজের মতো করে বুঝতে চাইবে। একটু মনোযোগ দিয়ে বলেন না বাবা, বুঝেছি কিনা?
তাহলে পিতা এবং পুত্রের বয়স দেওয়া আছে 3:1। বলছে 5 বছর পরে তাদের অনুপাত হবে এইরকম। এই যে আমি তাহলে ধরলাম বর্তমানে 3x এবং x, 5 বছর পরে হবে 3x + 5, এখানে x + 5 = 5/2। x এর মান বের হবে 15। তাহলে বর্তমানে কত? পুত্র 15, পিতা 3x, তাইলে 45। এটাকে স্মার্ট পদ্ধতিতেও করা যায়, রেশিও মেথডে। প্রথম অনুপাত 3:1, পরের অনুপাত 5:2। বড় বড় ম্যাথের ক্ষেত্রে এগুলো কাজে দিবে, একটু শিখেও নিতে চায় না। এখানে গ্যাপ কত হলো 2, এখানে গ্যাপ কত হলো 1। এইবার কিন্তু গ্যাপ সমান হয়নি। গ্যাপ সমান না হইলে এই নিচের গ্যাপ দিয়ে উপরে গুণ করব, আর উপরের গ্যাপ দিয়ে নিচে গুণ করব। তাহলে হবে 3 × 9 আর 1 = 3। এইখানে হবে 5 × 2 = 10 আর 2 × 2 = 4। এইবার দেখেন গ্যাপ সমান হয়ে গেছে। এই যে গ্যাপ সমান 1, এই যে গ্যাপ সমান 1, তাহলে এই এক ইকুইভ্যালেন্ট টু কত? 5। তাহলে 9 ইকুইভ্যালেন্ট টু কত? এই যে বর্তমান বয়স এখন 9, 45। 3 ইকুইভ্যালেন্ট টু কত? 15। এই যে স্মার্টও করতে পারবেন, এমনি করতে পারবেন, আপনার ইচ্ছা। এই নিয়মটা ছোট ছোট ম্যাথের জন্য সহজ, কিন্তু 10 বছর, তারপরে 10 বছর এইরকম করতে পারলে সহজ। বুঝেছি কিনা একটু মনোযোগ দিয়ে বলি, বুঝেছি কিনা? আল্লাহর বান্দারা নিজেকে প্রশ্ন করে দেখুন তো, বুঝেছেন কিনা? একটু সহজও লাগে কিনা? একটু নিজেকে বলেন না, বুঝেছি কিনা? সত্য সব সময় সত্য, একটু বলে দেব বুঝেছি কিনা? যারা ক্লাসে আছি প্রত্যেককেই বলতে চাই বুঝেছি কিনা। নর্মাল নিয়মটা বুঝবেন না কেন? নর্মাল নিয়মটা তো আরো সহজ। এই যে ধরলাম বর্তমানে 3x আর x, তাহলে 5 বছর পরে 3x + 5, x + 5, তাহলে 5 বছর পরে অনুপাত কত হবে? 5/2। এটাই প্রশ্ন মতে সমাধান করলে x এর মান হবে 15। তাহলে বর্তমানে পুত্র কত? 15, পিতা 3x, তাহলে 15 × 3 = 45। বুঝেছি কিনা আরো জোরে শুনতে চাই, বুঝেছি কিনা? আর একটু জোরে করে বলে দেন বুঝেছেন কিনা? পরের প্রশ্ন, পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? একটু আল্লাহর দোহাই দিয়ে বলেন।
বলছে পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা, যার যার অপেক্ষা বলবে তারটা ধরে নিব। ধরি পুত্র ইজ ইকুয়াল টু এক্স, তাহলে পিতা পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস 2 সমান সমান 62, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 62 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 নাকি? তাহলে হবে কত? 20, তাই কি না? 60, 60 কে 3 দ্বারা ভাগ করলে 3 বেশি 60 তো হয়। ও এক্স নিছি কেন? এক্স তো নেন, বলছে পিতার বয়স, পিতার বয়স এইটা, তাহলে পিতার বয়স দেওয়াই আছে কত? পিতার বয়স 62, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 30। সুতরাং পুত্রের বয়স 30 বছর। হ্যাঁ 30, 20 বছর না বাবা, 30 বছর। বুঝেছি সবাই? হ্যাঁ শুধু পিতা নিব, পিতার বয়সে চেয়েছে। পরের প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? আল্লাহর বান্দারা, পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাহলে পুত্র যদি এক্স হয়, পিতা কত? 4x। তারপর বলছে 4 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 52 বছর, সুতরাং 4 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? x-4, এবং পিতার বয়স কত ছিল? 4x-4। অ্যাকর্ডিং টু প্রশ্নকে মুতিয়ে ফেললে হবে x-4 প্লাস 4x-4 সমান সমান 52। তাহলে 5x ইজ ইকুয়াল টু 52 প্লাস 8 সমান সমান 60, বা x ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 5 সমান সমান 12। বলছে বর্তমানে পিতার বয়স, সুতরাং বর্তমান পিতার বয়স এই যে 4x, তাহলে 4 গুণন 12 সমান সমান 48। শাহাদত রাকিব, কি ব্যাপার, আপনি কি সব ব্যাচেই ক্লাস করেন নাকি? 48, ইয়েস।
সবাই বলি বুঝেছি কিনা, আরো জোরে করে বলবো বুঝেছি কিনা, যদি বুঝতে চাই রে বাবা। আপনাদের লাইভ ক্লাসগুলো করার চেষ্টা, হ্যাঁ রাকিব, আই নো ইট ভেরি ওয়েল, ইউ আর ভেরি অ্যাট্রাকটিভ, নট অনলি আওয়ার ক্লাসেস, ইউ অলসো ডু অল আদার লাইভ ক্লাসেস ফ্রম অল আদার, কি বলা যায়, প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। সব প্ল্যাটফর্মেই আপনি ক্লাস দেখেন, কমেন্ট করেন, আই নোটিস ইট ভেরি ভেরি ওয়েল, so that this is appreciable, but you have to consistent with your self study, not only in live class, not only in paid base, but also you have to have your self study. Without self study, everything will be invalid. I guess you understood. ফরিদের বর্তমান বয়স, ফিরোজের 9 গুণ, ফিরোজের 9 গুণ, ফিরোজের 9 গুণ, 9 বছর পর ফিরোজের বয়স, 9 বছর পর ফরিদের বয়স, ফরিদের বয়স, ফিরোজের, ফরিদের বয়স, ফিরোজের বয়সের, ফিরোজের বয়সের 3 গুণ হবে। ফরিদের বর্তমান বয়স কত? ফরিদের বর্তমান বয়স কত? বলছে ফরিদের বর্তমান বয়স ফিরোজের 9 গুণ, তাহলে আমরা ফিরোজকে ধরবো, যার বলবে অমুকের অমুকের এর যার সাথে, তাকে ধরে নেব। ফিরোজ X বছর, তাহলে ফরিদ 9x বছর। বলছে 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের 3 গুণ, তাইলে এটা বলি 9 বছর পর, এখানে যদি বলি 9 বছর পর ফিরোজের কি হবে, x + 9। 9 বছর পর, 9 বছর পর ফরিদের কি হবে, 9x + 9। According to the question, 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের 3 গুণ, ফরিদের বয়স ফিরোজের বয়সের 3 গুণ। 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের 3 গুণ। x is equal to 3,
সুতরাং ফরিদদের বর্তমান বয়স 3 গুণন 9 সমান সমান 27 বছর। নয় গুণন 3 দিলে ভালো হবে, যেহেতু এখানে 9x, 9 গুণন 3 27 বছর। ফিরোজের ছিল x বছর, ফরিদের তখন 9x। 9 বছর পরে কি হয়েছে? ফিরোজও বাড়ছে 9 বছর, ফরিদও বাড়ছে 9 বছর। এরপরে কি বলছে? বলছে এই ফরিদের বয়সটা ফিরোজের বয়সের, ফরিদের বয়স ফিরোজের বয়সের 3 গুণ। সমাধান করলে x এর মান বাড়বে 3, ফরিদের বর্তমান বয়স ধরেছিলাম 9x, 9 গুণন 3 সমান 27। বুঝেছি কিনা একটু বলেন সবাই। সবাই একটু জানিয়ে দেন বুঝেছি কিনা। সবাই সবাই একটু জানিয়ে দেন বুঝেছি কিনা। প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। সবাই একটু জানাবেন বুঝেছি কিনা। এখনই শেষ হবে, এসব প্রশ্ন আমাকে করবেন না, শেষ করে দিব সাথে সাথে। বলেন বুঝেছি কিনা, দ্রুত সবাই বলেন বুঝেছি কিনা। ফিরোজের x বছর হলে ফরিদের 9x বছর, 9 বছর পরে প্রত্যেকেরই 9 করে বাড়বে। সজীব পল বুঝেছি। এত সময় কোথায় ছিলেন? হ্যাঁ শেষ করে দেব, শেষ। তাহলে আজকে বয়সের ডিফারেন্ট ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ম্যাথ করিয়েছি। এই নিয়মগুলো যদি আপনি একটু ধারণ করতে পারেন, আপনি স্মার্ট হবেন, পাশাপাশি নরমাল নিয়মেও পারবেন। আই গেস বয়সের অঙ্ক এখন আপনার আর কোনো প্রবলেম হবে না। আশা করছি পরবর্তীতে কোনো একটা ভালো আরো সুন্দর ক্লাস নিয়ে আপনাদের সামনে আবির্ভাব হবে আমার। সেই পর্যন্ত দোয়া চাই, প্রত্যেকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।